তো আমরা এখন উপস্থিত আছি কতজন এখানে? আমরা উপস্থিত আছি অলমোস্ট 70 জন, 68 জনের মতো উপস্থিত আছি। সো আমরা বেসিক লাইট ইফেক্ট আপনাদেরকে অলরেডি দেখাইছি, আমি আবারও বলে নাই। সো আজকে হচ্ছে আমরা কিছু অ্যাডভান্স লাইট ইফেক্ট দেখার চেষ্টা করব, ঠিক আছে? যেগুলোর চাহিদা মার্কেটে প্রচুর আছে এবং এগুলো দেখতেই তো পাইতেছেন যে মাত্র 10টা পেজ মানে হচ্ছে 1000 ডাউনলোড, 1000 ফাইল দিয়েও সে 1000, 2000, 10,000 ডাউনলোড সে পাই যাচ্ছে, মানুষজন পাইতেছে। সো আমাদের উচিত এই ধরনের ফাইলগুলো করা। ওই ব্যক্তি যে ফাইলগুলো দিছে ওরাও তো মানুষ, তাই না? ওরাও মানুষ, ওরাও ডিজাইনার, বাট আমরাও ডিজাইনার। বাট আমাদের মধ্যে কিছু কিছু মানুষের হয়েছে কি, আমরা হচ্ছে এআই এর উপর ডিপেন্ড করতে করতে এখন একটু অলস হয়ে গেছি। সো আমাদের এই অলসতাটাকে ভাঙতে হবে, একটু ডিফারেন্ট ডিজাইন আমাদেরকে করতে হবে, একটু কষ্ট করে জাস্ট 200-400 ডিজাইন করেন, তারপরে দেখবেন 200-400 যখন ডিজাইন করবেন এগুলো যখন অ্যাপ্রুভ হবে তখন এখান থেকে যখন রেজাল্ট পাবেন ওই রেজাল্ট আপনাকে মোটিভেশন দিবে, ঠিক আছে? সো আমরা শুরু করি এরকম ডিজাইনগুলো করার চেষ্টা করি। এরকম একটা শেপ নিয়ে নিলাম, দেন এটার উপর আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো। যার সবাই মিউট করেন, কার কাছ থেকে যখন সাউন্ড আসতেছে। আমি এটাকে জাস্ট একটা ব্রাইট একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এদিক থেকে এটাকে আমি 0 করে দেব। ওকে, তো আমরা এতটুকু তো সবাই জানি কিভাবে করতে হয়েছে। আমরা এটাকে একটু করে দেই, লক করে রাখি, দেন কাজটা করি। আমরা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করব, একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করব। আমি হয়তো অনেক সময় দিয়ে একটা ডিজাইন করব, বাট আপনি যদি এই একটা ডিজাইন করতে পারেন তাহলে আপনি সিমিলার অনেক ডিজাইনই করতে পারবেন, ঠিক আছে? এবং এইটার বাহিরে গিয়েও আপনি আরও অ্যাডভান্স ডিজাইন করতে পারবেন যদি এইটা আপনি প্রপারলি বুঝতে পারেন, ঠিক আছে? সো আমরা এইটাকে প্রথমে এখান থেকে দৌড়ে এই যে একটা আছে না, এটাকে কি বলে, সিম্বলস। আপনি যদি এখান থেকে না পান উইন্ডোজ থেকে পাবেন, ঠিক আছে? এই সিম্বলসে যাব, সিম্বলসে আমরা এখানে দেখেন অনেক অনেক সিম্বল অলরেডি দেওয়া আছে। সো আমরা এইটাকে সিম্বল হিসাবে এখানে ইম্পোর্ট করব, ঠিক আছে? এটাকে জাস্ট ওকে দিয়ে এখানে সিম্বল হিসাবে ইম্পোর্ট করে দিছি। তারপর এইটাকে আমরা ডিলিট করে ফেলবো এখান থেকে, নাহলে এটার জন্য ঝামেলা হবে। সো এই সিম্বল সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে আসবো এখানে, এখান থেকে আসবো এই যে স্প্রেয়ার টুলে আসবো, ঠিক আছে? স্প্রেয়ার টুলে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো পাবেন। এখান থেকে দেখেন স্প্রেয়ার টুল নর্মাল এইটা, তারপর হচ্ছে সিম্বল শিফটার, তারপর হচ্ছে সিম্বল সাইজার, সিম্বল স্পিনার, অনেক রকম এরকম আছে। সো আমরা দেখি কোনটার কাজ কীরকম, ঠিক আছে? আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, এখান থেকে এগুলাকে এভাবে স্প্রে করে দেব। যেখানে যেখানে খালি গেছে ওই জায়গাতে একটা একটা ক্লিক করে আমরা দিয়ে দিব এখানে। আর্টবোর্ডের বাহিরে যেন না যায়, আর্টবোর্ডের বাহিরে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। আপনি যদি এইটাও দেন এইটাও অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে? অনেকটা অলরেডি অনেক সুন্দর হয়ে গেছে। সো এখন এখন দেখেন এখানে যদি আমরা দেখি, এখানে দেখেন কিছু কিছু স্প্রে আছে বড় আর কিছু কিছু আছে ছোটো, বাট আমাদেরগুলো সবগুলো সমান হয়ে গেছে না? আপনারা কি বুঝতে পারতেছেন? আমাদের সবগুলো সমান হয়েছে না? তো আমরা যদি এখন ছোট করতে চাই এগুলোকে ছোট করা লাগবে, কিছুগুলোকে আমরা ছোট করব, কিছুকে বড় করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবারও যাব স্প্রেয়ার টুলে। ওকে, স্প্রেয়ার টুলে গিয়ে এখান থেকে দেখেন স্প্রেয়ার সিম্বল সাইজার টুল আছে, ঠিক আছে? ওই সাইজার টুলে গিয়ে আমরা যদি কোনোটার উপর একটার উপর আমি ক্লিক করে দেখাই, এটার উপর যদি ক্লিক করি এটা কি হইতেছে দেখেন তো, বড় হইতেছে না? আবার আমরা এখান থেকে যদি অল্টার ধরে একটার উপর ক্লিক করি তাহলে ওটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? এরকমভাবে আমরা 2, 3, 4, 5টাকে একসাথে ছোট বড় করতে পারবো, ঠিক আছে? আমরা এটাকে সাপোজ একটু বড় করে দেবো, এটা সাতের গুলোকে আমরা ছোট করে দেবো, এরকম এরকম ছোট করে দেবো। খুবই দ্রুত কাজটা করা যায়, ঠিক আছে? খুবই দ্রুত করা যায় চাইলেই। আমি একটু তাড়াতাড়ি করে দেখাই, আশা করি সবাই বুঝতে পারবেন। আমরা কয়েকটাকে বড় করে দেব যেন ডিজাইনটা খুব সুন্দর লাগে। আপনি এখানে যত বেশি সময় দিবেন তত হচ্ছে সুন্দর হবে, ঠিক আছে? আমরা উপরের গুলাকে একটু বড় বড় রাখার ট্রাই করব, নিচের দিকে এসে সবগুলো ছোট করে দেব। নিচের দিকে এসে আমরা ছোট করবো এগুলোকে। এক একটা এক এক রকম সাইজ হয়ে গেল। আপনারা কি বুঝতে পারতেছেন? जी भैया।
ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ডিজাইন। আমরা একটু এটাকে ধরে একটু আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসি, আর্টবোর্ডের বাহিরে যেন কোনো কিছু না থাকে, আর্টবোর্ডের বাহিরে গেলে প্রবলেম। ওকে, অনেকটা আমাদের ডিজাইন অনেকটাই সুন্দর হয়ে গেছে। আমরা চাইলে এটাকে আরও সুন্দর করে করতে পারতাম যদি সময় দিতাম, আমরা সময় দিইনি, যার কারণে হচ্ছে এরকম হয়েছে। সো এখন এখন কীরকম মনে হচ্ছে? ওদের আশেপাশে গেছে না, ওদের যে ডিজাইনগুলো আছে এদের আশেপাশে গেছে না? আমরা চাইলে আরও সময় নিয়ে আরও বেশি ডিজাইন এখানে স্প্রে করে আমরা চাইলে এরকম করতে পারবো না? দেখেন তো এটাকে, বা এটা যদি কালারফুল হইতো আরও ভালো লাগতো। দেখি নিচে এরকম আছে কি না, এখানে নাই হয়তো এরকম, আমরা কিন্তু এরকম করতে পারতাম, রাইট? এখন দেখি আমরা এখান থেকে, ওকে আমরা এখানে কালার নিয়েছি। এখন আমরা চাইলে এগুলার কিছুর ব্রাইটনেস বাড়াইতেও পারবো, কিছুর ব্রাইটনেস কমাইতেও পারবো। আমরা এখান থেকে স্প্রে টুলে আইসা এখান থেকে আমরা চাইলে কোনোটার ব্রাইটনেস যদি কমাইতে চাই তাহলে এটার উপর জাস্ট ক্লিক করে দেবো, এরকমভাবে কমতে থাকবে, একটা একটা করে ক্লিক করবো, কমে যাবে, আরও কমাইতেও পারবো। ঠিক আছে, এটা যদি আরও কমাইতে চাই কমাইতে পারবো। তাহলে আমি নিচের দিকে যেগুলো আছে এগুলোর দিকে কমাই দেবো। ঠিক আছে, এগুলো ব্রাইটনেস কমাই দেবো। আবার যদি অল্টার ধরে দেই, অল্টার ধরে এখান থেকে হবে না, কমাইতেছি আমরা জাস্ট নিচের দিকে। এই হচ্ছে আমাদের ডিজাইনের ফাইনাল লুক, আমরা এরকম করছি। ঠিক আছে, এখন এতটুকু পারবেন কিনা আপনারা বলেন, এরকম করা যাবে? জি ভাই, পারা যাবে। যারা আগে কাজ করছেন তারা পারবেন, লাইট ইফেক্টের কাজ যারা আগে করছেন, যারা জি করেননি ভাইয়া, তাদের জন্য খুব আমি কঠিন ভিডিও হয়। দেখছিলাম, ইউটিউবে ভিডিও হ্যাঁ, দিছিলেন। আমাদের এরকম ভিডিও আছে, আমাদের ভিডিও দেখছিলেন? জি জি, আপনাদের যে গ্রুপ এই জন্যই বলি, আমাদের শুধু যে আমরা ক্লাসেই অনেক কিছু দেখাই, বাহিরে দেখাই না, বিষয়টা এরকম না। আমরা ইউটিউবে অনেক এক্সপেন্সিভ বা হচ্ছে অনেক অ্যাট্রাকটিভ জিনিস আমরা দিয়ে থাকি। ঠিক আছে, অনেক সিক্রেট জিনিসও আমরা ইউটিউবে দিয়ে থাকি। সো আপনারাও ইউটিউবের ভিডিওগুলো দেখবেন, শুধু যে বাহিরের লোকজন ইউটিউবের ভিডিও দেখবে এরকম না, এগুলো আপনারাও দেখবেন। এগুলোর মধ্যে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ক্লাসেও থাকে না। ঠিক আছে, ট্রাই করবেন দেখার জন্য। সো আমরা এখন এটাকে কিভাবে সেভ করব? আমরা এখান থেকে সেভ এসে যাব, সেভ এসে গিয়ে হচ্ছে অবশ্যই আমরা ইপিএস সেভ করব। এটাকে আমরা কিছু একটা নাম দিয়ে এটাকে 001 আমরা সেভ করে দেব। এভাবে ট্রান্সপারেন্ট, এটা তো সেম আমাদের মতোই, তাই না? জাস্ট তারা হোয়াইট দিছে আর পিছনে হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিছে। এটা কি আমরা পারবো না এরকম করতে? এখানে দেখেন এই ব্যক্তির ডিজাইন আছে কতটা? ডিজাইন আছে 17টা পেজ, মানে 1700 ডিজাইন আছে। 1700 ডিজাইন থেকে এই ডিজাইনটা প্রথম পেজে আসছে। এই যে এখানে কিন্তু সবগুলো এইরকম, জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়া পিছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিছে, আর ডিজাইন কিন্তু এরকমই করছে, বাট দেখা যাচ্ছে না আর কি। ঠিক আছে, ডিজাইন দেখা যাচ্ছে না এরকম। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে, আমরা আবারও কাজে ব্যাক করছি। ঠিক আছে, এরকম ডিজাইন হয়েছে। এখন আমরা এরকম ডিজাইন তো করতে পারবো, আপনি এরকমগুলো তো আরও ইজিলি করা যাচ্ছে। এরকমগুলো আমরা যদি এরকম একটা ট্রাই করি করার জন্য, দেখি আমরা এরকম ইজিলি করতে পারি। আমি জাস্ট সিম্পল একটা শেপে দেখাচ্ছি আপনাদেরকে, আমি এত বড় কোনো শেপ নিব না, এখানে একটা সিম্পল শেপে আমি দেখাচ্ছি কীভাবে করবো। সাপোজ এইটাকে আমি একটা লাইট ইফেক্টের মতো করে ক্রিয়েট করতে চাচ্ছি। আমি এখান থেকে কালারটা কপি করব, এখান থেকে সাপোজ আমরা এই কালারটাও নিতে পারি বা অন্য কোনো কালারও নিতে পারি। কপি করে কালারটা নিয়ে নিলাম, দুইটা আসছে।
এটা আরো ডার্ক কালার হবে, এই কালারটা হবে এক্স্যাক্টলি। সো এটা দরকার নেই আমার। এটাকে প্রথমে আমি লাইনার করে দেব, ঠিক আছে? এটাকে করে ফেলবো এখান থেকে লাইনার করে এটাকে মোটা করবো। এটার অনেক ওয়ে আছে, যারা পারেন কাজ তাদের কাছে অনেক ওয়ে আছে, যারা পারেন না তাদের কাছে আপাতত এই একটা ওই ফলো করুন আপনারা, ঠিক আছে? এটার উপর আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি, দেন এটাকে আবার লাইনার করে দেবো, লাইনার করে মোটা করে দিই, ঠিক আছে? এটাকে এইভাবে আমি মোটা করলাম এবং এটাকে একটা কপি করে আমি এখানে রেখে দেবো, আলাদা করে রেখে দেবো। এটাকে ছোটো বড়ো করা যাবে না এবং ইনশিওর করতে হবে এটা মিডলে আছে, ঠিক আছে? মিডলের থাইকা কাজটা করতে হবে, মিডলে রেখে। ওকে, দেন এইটাকে আমি এখান থেকে দৌড়ে ইফেক্ট থেকে, এখান থেকে স্টক থেকে, ইফেক্ট থেকে আমরা ব্লার, দেন এই ব্লারটা ইউজ করবো আমরা। এখন মেবি হবে না, কারণ হচ্ছে এটা স্টকে আছে, রাইট? না, তারপরে হয়েছে, বাট একটু কষ্ট হবে আর কি। রেডিয়াসটা কমায় দিই। আচ্ছা, এটাকে আমি ইয়া করে দিই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলি, তাহলে কাজ করতে সহজ হবে। এক্সপ্যান্ড করে ফেলছি, এখন কাজ করতে সহজ হবে। ইফেক্ট থেকে ব্লার, ব্লার এটাকে দেব, এটাকে আরেকটু কমায় দেব, মোটামুটি অর্ধেকের দিকে নিয়ে আসি। দেখতে হবে কতটা দিলে আমাদের সুন্দর হয় আসলে এটা। ওকে, এটাকে এতটুকু রাখলাম। দেন ওদের মতো এখনো হয় নাই, ওদেরটা দেখেন কীরকম ছিল, মাঝখানে একটু হোয়াইট ছিল, ঠিক আছে? এরকম টাইপের ছিল। সো আমরা যদি এরকম নিয়ে আসতে চাই ওইটার মধ্যে, তাহলে দেখতে হবে কি এইটাকে কপি করব। এটাকে কপি করে আমরা এখন তো মাঝখানে বসাইতে পারতেছি না, সো এটা এইভাবে এখান থেকে এইটা দিয়ে আমরা মাঝখানে বসাই দেবো। এখন দেখেন মোটামুটি হয়ে গেছে, তাই না? হয়ে গেছে অনেকটা। দেখেন সাইডে ব্লারও আছে, উপরে ইয়াও আছে। সো এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা দেখি শেডোটা কালারটা একটু কমাইলে হয় কিনা। ওয়ে অনেকগুলা যে যেভাবে করে আসলে এভাবেই করতে পারবেন। সো এটাকে এইভাবে না করে আমি এটাকেও একটু ব্লার দেবো, একটু কমাইছি। তারপরে ইফেক্ট থেকে আমরা একটু ব্লার দেবো, ব্লারটা আগেরটার তুলনায় কম দিতে হবে, আগের তুলনায় অনেকটাই কম হবে ব্লার। এটা হয়ে গেল, অনেকটা জায়গা মতো চলে আসছে। তারপর এটাকে আবারও কপি করব, কপি করে জাস্ট এটার উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসা এবার এটার উপর আমরা দেব হোয়াইট কালার। আচ্ছা, এটা নিচে চলে গেছে, এটাকে উপরে তুলতে হবে। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, উপরের দিকে নিয়ে আসলাম। দেন এটাকে আমি চিকন করে দিই, একবারে চিকন করে দেব। দেন এটাকে ধরে চাইলে এরকমও রাখতে পারেন, চাইলে এটার আপনি একটু অপাসিটিটা কমাইতে পারেন চাইলে। আপনার রুচির উপর ডিপেন্ড করে আপনি কীরকম রাখতে চাচ্ছেন। হয়েছে? ডিজাইন হয়েছে? ওদের মতো হয়েছে নাকি না হয় নাই? হয়েছে না? জি ভাইয়া হয়েছে। আপনারা কি বুঝেন না নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। নাকি বুঝতে অনেক পারছি সহজ ভাই। এই জন্য আর কিছু বলার দরকারই মনে করেন না? হইছে অনেকটা, জি কিন্তু না, ওদেরটা দেখেন neon light এর মতো একটু হয়েছে। হালকা, ওটা কি হয়? কোনটা? মানে এই যে এখানে মোটা মনে হচ্ছে, এখানে মোটা মনে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। এটা করব। ওকে, জি, দুই সাইড দিয়ে কেটে দেওয়া আছে। আমি দেখাই। এটা অনেকভাবেই করা যায়। আমি বলছি না, যারা হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ পারে তারা অনেকভাবেই পারবে, আর যারা পারে না তাদের কাছে হচ্ছে কিছু সিম্পল বিষয় থাকে যে কীভাবে করবে। সো আমি একদম সহজও এটা দেখাচ্ছি, আপনি যেভাবে করবেন, মানে আপনার ক্ষেত্রে যেভাবে সবচেয়ে সহজ হবে এটা আমি দেখাই। এইটা আমরা যেটা আগে পারি সেইটাই দেখাই। এখান থেকে আমরা এই কালারটাই নিব, আগের মতো করে এই কালারটাই নিলাম এখানে নিয়ে, সরি এটার উপর হবে। দেন আমরা এই কালারটা নিব এখানে, আর সাইড থেকে আমরা এটাকে নাই করে দেবো, এটাকে জিরো করে দেবো। জিরো করে দেওয়ার পর আমরা এটাকে দৌড়ে একটা কপি করে নিয়ে আসি, এখানে কপি করে নিয়ে আসা এটাকে আমরা এভাবে চ্যাপটা করে দেব। চ্যাপটা করে দিয়ে এখন আপনাকে যে মোটা করতেই হবে এরকম কোনো কথা না, আপনি চাইলে করতে পারেন, এক একজন এক এক সিস্টেম করবে। আমরা একটু বড় করতে পারি চাইলে, এটাকে উপর দিক থেকে কমায়া একটা কপি করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট করে দিই, তাহলে উপরে থাকবে বেশ। না, এটা নিচে নিতে হবে, নিচে নিলেই ভালো। এইগুলোকে গ্রুপ করে এইটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিই, এইটা থাকবে নিচে আমাদের। আমরা এটাকে চাইলে আরেকটু মোটা করি, উপরটাকে ধরে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিছি, ঝামেলা না করে। এটা
এবার কতটা মোটা করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, কতটা মোটা করলে আপনার ভালো লাগে। এই হচ্ছে, এভাবে হচ্ছে মোটা করতে হয়। এখন আমরা যদি চাইলে আরো মোটা করতে পারবো এটাকে, যতটুকু আপনার ভালো লাগে। ঠিক আছে, এটা বেশি হয়ে গেছে, আর একটু কম করতে হবে। এবার আই থিঙ্ক ভালো লাগবে। সো আমরা চাইলে এটাকে এই জায়গায় একটা দিতে পারি, উপরে নিচে চাইলেও আমরা দিতে পারি। এভাবে হয়েছে মোটা। এবার এটার কথা বলছিলেন? জীবন একটাই আছে। ওকে, এবার আমরা চাইলে এইটাকে আরো সাজাইতে পারি, মানে হচ্ছে যে যেভাবে করে এক একজন এক একভাবে এই ডিজাইনগুলোকে প্রেজেন্ট করবে। আমরা চাইলে এটাকে আরো সাজাইতে পারি। আমি দেখাই কীভাবে আরো সাজাইতে পারি। আমরা সাপোজ এইটাকে নিলাম, একটা সবসময় আমরা কপি রাখবো, কারণ কোনটা কখন নষ্ট হয়ে যায় আমরা জানি না। তো এটাকে আমরা এখান থেকে যাব এখান থেকে অপাসিটিতে, যাই এটা থেকে আমরা করে দেবো এখান থেকে স্ক্রিনে হয় নাই, লাইটেন করে দিই, যেটা ভালো লাগবে। মাল্টিপ্লাই এখনও হচ্ছে না আসলে। এই কালারটার উপর কালার ডটস এইটা হইতে চাইতে পারে, সব কালারে আসলে সব কিছু যায় না। তো স্ক্রিন এইটাই থাকলো আপাতত, ঠিক আছে। এটা থাকলো, এটাকে আমরা Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে এইভাবে দিয়ে দেব। এইভাবে দিয়ে দুইটাকেই ধরে Ctrl+C Ctrl+F দিয়ে এভাবে ঘুরায় দেব এটাকে, Ctrl+C Ctrl+F, দেন এটাকে ঘুরায় দেব এইভাবে, ঘুরিয়ে দিয়ে এরকম করে দিলাম। এরকম করে দিয়ে আমরা যদি এখানে মাঝখানে একটা হোয়াইট কালার ইউজ করতাম তাহলে আরো সুন্দর লাগতো হয়তো। ঠিক আছে, মাঝখানেরটাকে যদি আমরা হোয়াইট করে দিতাম আরো অনেক সুন্দর হতো। এটাকে আমরা উপরে ইউজ করি তাহলে আরো ভালো লাগবে। পিন টু ফ্রন্ট, এটা কি ভালো লাগে না? এটা নষ্ট হয়ে গেছে। এবার আপনি দেখেন কতটুকু দিলে আপনার কাছে ভালো লাগে, সুন্দর লাগে। এরকম ভাবে আপনি দিতে পারেন, চাইলে এখানেও দিতে পারেন, আপনি এখানেও চাইলে দিতে পারেন। ঠিক আছে, এবার দেখেন আপনি বিভিন্ন ওয়েতে আপনার ডিজাইনগুলোকে সাজাইতে পারেন। আপনি যদি কাজ জানেন তাহলেই আপনি সাজাইতে পারবেন ডিজাইনগুলোকে। ঠিক আছে, এখন আশা করি ওদের থেকে ভালো হয়েছে, নাকি হয় নাই? জি ভাই ভালো হয়েছে। কথা বলে না লোকজন। ওদের থেকে ভাই ভালো সুন্দর লাগতেছে। অবশ্যই ভালো হয়েছে, অনেক ডিফারেন্স। বিশেষ করে যে লাইটটা লাস্টে দিলেন এটাতে আরো বেশি সুন্দর লাগছে। আপনি যদি দেখুন এই লাইটের কাজটা কি আমরা পারি না বলেন তো? যারা গত ক্লাস করছি, এই লাইটটা কি আমরা বানাইতে পারি না? জি ভাই, এটা কি পারি না? আমরা পারি, বাট এটার ইউজটা কোথায় করছি? আমি যদি এখানে ইউজ না করতাম তাইলে এরকম থাকতো। ইউজ করার পরে সৌন্দর্যতা এতটুকু আসছে। কাজ আপনি পারেন, বাট আপনি হয়তো বুঝতে পারেন নাই যে কোন জায়গায় কোথায় ইউজ করতে হবে, তাই না? আমি কাজ পারি, এই লাইট আমি বানাইতে পারি, তো আমি গত ক্লাসে বানাইছি। বাট আমি যদি না জানি যে এটা এখানে ইউজ করলে সুন্দর হবে, তাইলে আর হবে না, তাইলে আর সুন্দরতা আসবে না। ঠিক আছে, এখন কাজ পারলেই হয় না, একটু বুঝতেও হয় যে কোথায় কি করতে হবে, কোথায় কি করলে কাজটা সুন্দর হবে, সেটাও একটু বুঝতে হয়। ঠিক আছে, ওকে, এইটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন। সো আমরা চাইলে আরও ডিজাইন ট্রাই করতে পারি। যেটা করতে চাইছিলাম ওই যে এরকম ফক টাইপের যেগুলো আছে, সাপোজ ওই যে আমি কোনটা যেন দেখছিলাম, তুষারপাতের মতো, এই যে এইটা দেখছিলাম। সো এইটার কথা বলতেছিলাম, এরকম যদি আমরা করতে চাই। সো আমরা তো আগে ওই যে একটা লম্বা লাইনের সাথে লাইটের মতন ঝুলে আছে এরকম করে। এটা তো ভেরি ইজি। এটা যদি না পারেন তাহলে কি হবে? এটা দেখাই, মানে আমি জাস্ট সিম্পল দেখাচ্ছি কীভাবে করবেন, আমি পুরোটা করবো না। ঠিক আছে, জাস্ট আইডিয়াটা দেখাই। আমাদের একটা ভিডিও আছে, ওটা দেখলে ওখানে আরও অ্যাডভান্স ডিজাইন করা আছে। ঠিক আছে, আমরা এখানে যেটা আপনি দেখছেন না যে লম্বা লাইটের সাথে চলে আসে বলছেন না, এটার আরও অ্যাডভান্সটা আছে। এটার পিছনে আমি আপাতত ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, ব্যাকগ্রাউন্ডটাও তো পারেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কীভাবে দেবেন সেটা পারেন না? জি ভাই, ওকে, ঠিক আছে। সো আমি এই কালারটা দিয়েই দেখাবো নাকি অন্য? আমি এই কালারটা দিয়েই দেখাই, এখানে যেই কালার আছে আমার। হ্যাঁ, ওকে, এখান থেকে আমরা আমি আমার মতো করি। হ্যাঁ, ওকে, আমরা এখান থেকে একটা লম্বা লাইন নেব এরকমভাবে। একটা লম্বা লাইন নিলাম এরকম, আপনি আপনার মতো করে দিবেন। এই হচ্ছে আমার লাইনটা। সো এই লাইনের উপর আমরা এটাকে ইয়ে করে দিই, এটাকে স্টক কালার দিয়ে দিব এবং এটার উপর আমরা কালার দিয়ে দিব হোয়াইট। ঠিক আছে,
এবং এটাকে একটু মোটা করে দিই, এরকমভাবে আপাতত দিলাম। তারপর আপনি জাস্ট এখানে আমাদের একটা বানানো আছে, ওইটা দিয়ে দেখাই দিই। সেইটার উপর ইফেক্ট হচ্ছে না, নতুন একটা নিয়ে নিই। বুঝছি, এটা স্টকে যাচ্ছে, এটাকে উপরে তুলতে হবে। স্টক অফ থাকবে, আমরা ফিলে কাজ করব। এবার হয়েছে, এখান থেকে আমি লাইটটাকে একটু হাইলাইট করে দেব। ওকে, এই হচ্ছে লাইট। আচ্ছা, করতে গেলে পরে মনে হয় যে পুরোটাই করে দেখাই, আদারওয়াইজ বুঝবেন না অনেক কিছু। এরকম করছে তারা, রাইট? সো এটাকে আমি আরেকটা বানাবো, একবারে হোয়াইট টাইপের, আরও হোয়াইট দেব কালারটা, এরকম টাইপের। অনেক ওয়ে আছে এগুলো করার, ঠিক আছে? সো আমি আপাতত এইটাই দেখাই আপনাদেরকে। খুব বেশি আমি ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারি না, একটু সময় দিলে হয়তো আর একটু সুন্দর হইতো। সো আমাদের ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে দেখা যাবে আরও অনেক সুন্দর করে করা যাবে এটা। ওটাতে আমরা আরও সুন্দর করে করছিলাম ওই ভিডিওতে। এটাকে আমি কালার ডটস দিলে হয় না, স্ক্রিন দিলে হয়, এবং লাইটেন দিলে হয়তো আর একটু লাইটটা বাড়বে, এইরকম হবে। এটার মাঝখানে হোয়াইট কালার দিলে ভালো লাগতো। হোয়াইট কালার না দিলে ভালো লাগতো? ওকে, তাহলে ডিলিট করে দিই। মানে তুমি কালারটা উপরে দিয়ে দেবে, বলছি যে হোয়াইট কালার দিলে ভালো লাগতো। হোয়াইট কালার দিলে ভালো লাগতো? আচ্ছা, দিয়ে দেখি তাহলে কিরকম। উপরের দিকে দিয়ে দেখুন। তাহলে উপরে প্রেস করলাম এবার, ঠিক আছে? এইভাবে রেখে দিই। ওকে, এইটার অপাসিটিটা আমরা কমাই দেবো, এইটা আমাদের মেজর কোনো কিছু না, এটাকে আমরা অপাসিটি কমাই দেবো, তাহলে সুন্দর আসবে ডিজাইনটা। এটা অ্যারেঞ্জ টু বিং টু ফ্রন্ট করে দিই, এবং কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ করে আরেকটা দিছি ডাবল, ঠিক আছে? এই দুইটাকে আমরা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে ছোট করে দেবো। আমরা এগুলোকে চাইলে ঝুলন্ত লাইটের মতো বানাইতে পারতাম, আমরা যেরকম ইচ্ছা সেরকম বানাইতে পারতাম, ঠিক আছে? এবার জাস্ট কপি করে একটা একটা করে এখানে এনে বসাই দেন, দূরত্ব বজায় রেখে আপনার মতো করে আপনি যত সময় দিবেন তত সুন্দর হবে এগুলো। আমরা চাইলে এগুলা এরকম স্টারের মতো করতে পারতাম, এই যে এখানে যেরকম স্টার দিছি না আমরা, এরকম এরকম স্টারের মতো আমরা বানাই এখানে ঝুলাইতে পারতাম, ঠিক আছে? এরকমও দিতে পারতাম। সো আমি আপাতত এরকমই দিচ্ছি। তো এবার আমরা এই পুরোটাকে ধরবো, এইটা ডিলেট, পুরোটাকে ধরবো গ্রুপ করে কন্ট্রোল জি, তারপরে অল্টার ধরে একটা কপি করব, দেন এটাকে আমরা এইভাবে একটু বাঁকা করে এখানে একটা বসাই দিলাম, আর্টবোর্ডের বাইরে যেন না যায়, আমার এটা আর্টবোর্ডের বাইরে চলে গেছে, ছোট করে আর্টবোর্ডের ভিতরে এনে দেবো, ঠিক আছে? এবার আপনি আপনার মতো করে প্রেজেন্ট করেন, আপনি কীভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি, ঠিক আছে? আপনার মতো করে আপনি প্রেজেন্ট করে দেবেন এটাকে, ঠিক আছে? কত সময় লাগছে দেখেন, আমি যদি আরও সময় দিয়ে করতাম তাহলে আরও অনেক সুন্দর হইতো। আমি কিন্তু খুব সময়ই এখানে দেইনি, আপনি বলার পরে জাস্ট আমি হট করেই করে ফেলছি এটা।